ভিপি নুরুল হক নূর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইতিমধ্যে তার চিকিৎসা শুরু হয়েছে। কেন তাকে আসলে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হলো বা কেনই বা তিনি সেখানে চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে গেলেন ইত্যাদি এ বিষয়ে অনেকে অনেক কথা বলেন। তাদের জ্ঞাতার্থে তাদের উদ্দেশ্যেই মূলত আমার এই দলীয় বার্তা। দেখুন, জনাব নুরুল হক নূর হামলার পরে তিনি কিন্তু দেশেই চিকিৎসা নিয়েছেন এবং সরকারি হাসপাতালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ট্রিটমেন্ট নিয়েছেন এবং তিনি স্পষ্ট করে বলেছেন দেশের চিকিৎসা ব্যবস্থার উপরে তার আস্থা রয়েছে, ডাক্তারদের প্রতি তিনি আস্থাশীল এবং তিনি দেশেই চিকিৎসা নিতে চান। যেহেতু বাংলাদেশ একটি উন্নয়নশীল একটি গরিব দেশ, আমাদের দেশের অসংখ্য মানুষ চিকিৎসা সেবা থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছেন, সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। সেই জায়গা থেকে নেতারা হর হামেশাই আমরা দেখি সরকারি বড় বড় কর্মকর্তা, সরকারের দায়িত্বশীল এমপি মন্ত্রী, সরকারের বড় বড় আমলারা দেশের বাইরে গিয়ে চিকিৎসা নেন। সামান্য একটু জ্বর হলে, সামান্য কাশি হলেও তারা বিদেশে গিয়ে চিকিৎসা নেন। এই কারণেই মূলত দেশের এই ভালনারেবল অবস্থা। তো সেই চিন্তা করে জনাব নুরুল হক নূর আমাদের বারবার বলেছেন যে আমি কোনোভাবেই দেশের বাইরে যাব না। তো তার যে গঠিত মেডিকেল বোর্ড, আমরা মেডিকেল বোর্ডের সাথে বসলাম, আলোচনা করলাম। মেডিকেল বোর্ড আমাদের জানালেন যে তার যে প্রবলেম, সেই প্রবলেমগুলো অত্যন্ত জটিল এবং ক্রিটিক্যাল। বিশেষ করে তার নাকের উপরের যে হাড়, যেটা ইতিমধ্যে ভেঙেছে, এই হাড় অত্যন্ত নরম, সফট। আমাদের শরীরে মানব দেহে 206টি হাড় রয়েছে। এই 206টি হাড়ের মধ্যে এই হাড়টি সবচেয়ে নরম এবং সফট। তো সেই হাড়ের অপারেশন তার করা লাগবে, যেটি বাংলাদেশে অত্যন্ত জটিল এবং কঠিন একটা প্রক্রিয়াও বটে। সেই জায়গা থেকে ডাক্তাররাই আমাদের পরামর্শ দিয়েছেন অতি দ্রুত তাকে বিদেশে নিয়ে এই ট্রিটমেন্টটা করাতে হবে, এই অপারেশনটা করাতে হবে। অন্যথায় এটা ভবিষ্যতে আরো বড় ধরনের জটিল কিছু ঘটাতে পারে। সেই জায়গা থেকে আমরা মূলত তাকে অনেক বোঝানোর পরে দলীয় এবং পারিবারিকভাবে অবশেষে আমাদের সভাপতি জনাব নুরুল হক নূর বিদেশে যেতে সম্মত হয়েছেন, রাজি হয়েছেন। তারপরেই মূলত আমরা তাকে বিদেশে পাঠানোর উদ্যোগ নেই এবং তিনি আজকে সকাল 8:25 ফ্লাইটে তিনি সিঙ্গাপুর যান এবং সেখানে এখন তার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ট্রিটমেন্ট শুরু হয়েছে। তো আশা করি অতি অল্প সময়ে সে আল্লাহর রহমতে সুস্থ হবেন এবং সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। তার জন্য দোয়া করবেন। আমরা দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতায় আমরা দোয়া কামনা করছি। তার সুস্থতা অত্যন্ত জরুরি এই দেশকে নতুন করে বিনির্মাণের জন্য, এই দেশকে নতুন করে গড়ার জন্য। তার এই সুস্থতা আমাদের জন্য, দেশের জন্য, জনগণের জন্য অতীব প্রয়োজন এবং জরুরি। কারণ গণতান্ত্রিক তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণে, জনগণের বাংলাদেশ বিনির্মাণের যে সংগ্রাম, যে লড়াই, এটা কিন্তু এখনো শেষ হয় নাই। এই লড়াই, এই তারুণ্যের প্রতীক হিসাবে জনাব নুরুল হক নূরদেরকেই নেতৃত্ব দিতে হবে। এই জন্যই তাকে আমরা বিদেশে চিকিৎসার জন্য পাঠিয়েছি। তিনি দ্রুত সুস্থ হয়ে আবার ফিরে আসবেন আমাদের মাঝে এবং এই গণতান্ত্রিক সংগ্রামের নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ। সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।